আপনারা আমাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র প্রতিনিধি হিসেবে চেয়েছেন, তাই আমরা সেখানে গিয়েছি যাতে আমাদের যে অভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে আমরা সমুন্নত রাখতে পারি এবং তা নিশ্চিত করতে পারি। কিন্তু আসলে সত্যিকার অর্থে বলতে গেলে আমাদের জায়গা আসলে রাজপথ। সেই সচিবালয়ের অফিসে কিংবা ক্যাবিনেট মিটিংয়ে আমি ততটা স্বাচ্ছন্দ্য বোধ করি না যতটা আপনাদের মাঝে স্বাচ্ছন্দ্য বোধ করি। গত 8ই আগস্ট দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো আমি কোনো খোলা ময়দানে কোনো কর্মসূচিতে আসলাম। যখন এই কর্মসূচির আয়োজকরা আমাকে বললেন আমি কে কি বলবে কিংবা সরকারের জায়গা থেকে এখানে আসা যায় কিনা, এই ভাবনা ব্যক্ত রেখে আপনাদের মাঝে আসার যে আমার যে আকাঙ্ক্ষা সেটা ব্যক্ত করেছে এবং আপনাদের মাঝে আসতে করে ভালো লাগছে। শুধু 16 বছর না, অনেকেই বলে থাকেন গত 53 বছরে এদেশের উপরে শুধু জঞ্জাল জমা হয়েছে। আমরা সেটি খুব দ্রুতই সমাধান করার চেষ্টা করছি, কিন্তু 53 বছরের জঞ্জাল একদিনে এক মাসে কিভাবে সমাধান করা যায়, কিভাবে পরিষ্কার করা যায় সেটা আমাদের জানা নেই। কিন্তু ইতিমধ্যে আমরা কিছু পরিবর্তন দেখতে শুরু করেছি। আপনারা কি গত 16 বছরে এমন কোন বন্যা পরিস্থিতি কিংবা দুর্যোগ পরিস্থিতি দেখাতে পারবেন যেখানে ত্রাণ চুরির মতো ঘটনা ঘটেনি? এবার কিন্তু এই ধরনের একটা নিউজও আসে নাই। কেউ ত্রাণের চাল ডাল টাকা নিয়ে তার ঘরে মজুত করার মতো ঘটনা এবার একটাও ঘটেনি। আপনারা দেখছেন যে এয়ারপোর্টে আমাদের যে প্রবাসী ভাইয়েরা তাদের লাগেজ আটকে রেখে তাদেরকে কিভাবে কষ্ট দেওয়া হতো, এখন কি আর সেটা আছে? আপনারা দেখেছেন সরকারি অফিসগুলো, বিআরটিএ সহ আরো বিভিন্ন অফিস যারা ছোট ছোট কাজের জন্য জনগণকে ঘোরাতো, কষ্ট দিত, ঘুরিয়ে তাদের থেকে ঘুষ আদায় করার চেষ্টা করত। এখন কি কেউ সেই ধৃষ্টতা দেখানোর সাহস দেখাচ্ছে? সেটি আর যেন ভবিষ্যতেও কেউ দেখানোর সাহস না দেখায়, তা নিশ্চিত করার জন্য আমরা কাঠামোগত সংস্কারের কথা বলছি। সেই কাঠামোগত সংস্কার কিভাবে হবে সেটি আমরা 21 জন যারা সরকারে বসে আছি তারা নির্ধারণ করব না, সেটি নির্ধারণ করবেন আপনারা। সেই কথাগুলো আপনারা কেমন ভাবে বাংলাদেশকে গড়তে চান তা শোনার জন্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আরো যত প্ল্যাটফর্ম আছে তারা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন, বিভিন্ন টিম করে যাচ্ছেন। আপনাদের সেই বক্তব্যগুলো যখন আমাদের কাছে এসে উপস্থিত হবে আমরা তখন আসলে বুঝতে পারবো দেশ পুনর্গঠনের জন্য এবং রাষ্ট্র সংস্কারের জন্য জনগণের রূপরেখাটা আসলে কি। এবং আমরা এটি নিশ্চিত করতে চাই আগামী বাংলাদেশ তৈরি হবে জনগণের প্রণীত রূপরেখায়। আপনারা যে রূপরেখা দেবেন আপনাদের প্রতিনিধি হিসেবে আমরা ক্যাবিনেটে বসে সেটি বাস্তবায়নের দায়িত্ব পালন করে যাব। শুধু রাজনীতি নিয়ে অনেক কথা হয়, এ ধরনের বক্তব্য আছে যে ছাত্ররা এখন রাজনীতি করবে কিনা। আমি মনে করি রাজনীতি করা কিংবা না করা এটা সকলের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং অধিকারের প্রশ্ন, কিন্তু রাজনৈতিক সচেতনতা সকলের মধ্যে থাকা জরুরি। আমরা দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদীদের দ্বারা শাসিত হয়েছি শুধুমাত্র এই রাজনৈতিক সচেতনতা না থাকার কারণে। আমরা শাসিত হয়েছি কারণ আমরা 5ই আগস্টের মতো একবারও ঐক্যবদ্ধ হতে পারিনি। সেজন্য আমাদের মধ্যে বিভিন্ন ইস্যু দিয়ে বিভাজন তৈরি করে যখনই মানুষ এই ফ্যাসিবাদী অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছে তখনই বিভাজনকে বারবার উস্কে দিয়ে আমাদেরকে আলাদা করে রাখা হয়েছে। আমাদেরকে এক কাতারে এসে ফ্যাসিবাদের বিরুদ্ধে কখনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি। আমি বিশ্বাস করি যে জাতীয় ঐক্য এই আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হয়েছে। আপনারা কুমিল্লার সেটাকে সমুন্নত রাখবেন এবং ঠিক যেভাবে কুমিল্লা এই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, সামনে থেকে এই আন্দোলনে অবদান রেখেছে, বাংলাদেশ গড়ার লড়াইয়েও ঠিক একইভাবে আপনারা অবদান রেখে যাবেন। গত দীর্ঘ সময়ে যে সরকার ছিল তাদের সাথে জনগণের ম্যান্ডেট না থাকায় তারা ছিল একটি নতজানু সরকার। আমরা দেখেছি পৃথিবীর অন্যান্য দেশগুলোর সাথে যখন তারা কথা বলতো
তারা কিভাবে মাটির দিকে তাকিয়ে মাথা মস্তক নিচু করে রিলিজ করে আসতো। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে অন্য আরেকটি রাষ্ট্রের সাথে আমরা চোখে চোখ রেখে মাথা উঁচু করে কথা বলতে চাই, মস্তক নিচু করে না। আমরা জাতীয় স্বার্থের জন্য কথা বলতে চাই, দলীয় স্বার্থের জন্য না। যারা সীমান্তে এখনো আগের নতজানু সরকারের কথা ভেবে হত্যা অব্যাহত রেখেছে, তাদেরকে আমরা স্পষ্টভাবে দেশের জনগণের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দিতে চাই। এতদিন ভারত এদেশে শুধু একটি সরকার, একটি দলের সাথে কথা বলতো, সেটি হচ্ছে আওয়ামী লীগ। এখন আর সেই সুযোগ নেই। এখন কথা বলতে হবে দেশের জনগণের সাথে। জনগণ পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে। সুতরাং জনগণের বুকে গুলি চালিয়ে, জনগণকে হত্যা করে, বাংলাদেশকে আগ্রাসনের শিকার করে যে প্র্যাকটিস তারা এতদিন ধরে করে এসেছে, সেখান থেকে সরে আসতে হবে।